তুমি কেন ঘর ছেড়ে চলে যাবে কেন? এই শ্যামা পোকার জ্বালা। তোমার বৌমা সুগার আছে? আমার কপালটাই খারাপ। কি সুগার রুগী এসে গেছে রে আমাদের ঘরে? সুগার বেড়ে যাচ্ছে, সুগার কমে যাচ্ছে। তোমার বৌমার সুগার আছে, শুনে রাখো। তোমার তো সুগার বেরালো। সুগার আরে চাউমিন খেয়ে গেছি, 100 থাকার কথা 140 আছে। তাহলে 100 থাকার কথা 100। আপনার মেয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আনাদার দিনলিপি ব্লগ। এই শীতকালে এই টাইমটা যদি ছাদে এসে এই রোদ্দুরটা একটু উপভোগ করা যায়, তাহলে শীতকালের যে আমাদের একটা অবসাদ আসে না, টায়ার্ড লাগে, ব্যাং ঘুমের, এই শীত ঘুমের মতন ঘুম পায়, ওটা চলে যায়। কারণ আমাদের এটা স্পেশালি হয় হচ্ছে শীতকালে, বিশেষ করে আমার খুব ঘুম পায়। ব্যাং যেরকম শীতকালে হাইবারনেশনে চলে যায়, আমার ওরকম মনে হয় হাইবারনেশনে চলে গেলে ভালো হয়। তার কারণ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা দেয় শীতকালে, কারণ আমরা রোদ্দুরটা ঠিকঠাক পাই না। একে তো এত মোটা সোয়েটার পরে থাকি, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে শীতকালে কি বলবো, রোদটা সেইভাবে যে গরমকালের মতন তেজি রোদটা পাওয়া যায় না। এটা খুব মিষ্টি একটা রোদ, সেই জন্য আমাদের কি হয়, রোদটার অভাব হয়ে যায়। তার জন্য ভিটামিন ডিটা আমাদের শরীরে সংশ্লেষ হতে পারে না। সেই জন্য আমাদের এরকম ঘুম পায়, শীত লাগে। শীত তো লাগবেই, ঠান্ডাকাল, ঘুম পায়। তারপর মনে হয় যে রেস্ট করি, কোনো কাজ করবো না, অলসতা চলে আসে। যেই অলসতাটা গরমকালে আসার কথা, তো শীতকালে চলে আসে। কালকে শরীর খুব খারাপ ছিল, রাত্রে ওষুধ খেয়ে হট ব্যাগ গায়ে দিয়ে আর গরম দুধ খেয়ে শরীর আজকে অনেকটা ফিট, অনেকটা না 80% ফিট। আর আমাদের টিফিন দিয়েছে মা আজকে পাউরুটি। আর একটু দেখাও সোয়াবিনটা, সোয়াবিন শেষ যদিও বা। এর পাউরুটি খাওয়ার স্টাইল দেখেছেন? এত এই তাও তো স্লাইস রুটিতে অল্প বাদ দেয়। কোন ডিম এটা? এই ডিমটা নিয়ে আমার মাকে এক্ষুনি আমি ভয় দেখিয়ে দিয়েছিলাম। আমি বলছি ফাটিয়ে দিয়েছি, কাঁচা ডিম হয়ে গেছে। পছন্দ কেউ করে না। কি হলো, ডিমটা দাও ঠিক করে আমার। এ বাবা, এই ডিমটা আমি খাবো না। বাবা এটা এরকম চাপতে গেলাম, ভেঙে গেল। দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে ডিমটা। ঠিক করে দেবো। না না খাও, তোমাকেই ভালোটা। না না খাও। তুমি বাড়ি ঘর ছেড়ে চলে যাবে, রাত্রে ঘুমাতে পারছো না কিভাবে? আচ্ছা, তোমার তো আজকে ভাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল। আমি চলেই যাবো। যাওয়ার কথা ছিল না? কেন তুমি কেন ঘর ছেড়ে চলে যাবে কেন? শ্যামা পোকার জ্বালায় রাত্রে আমি শুতে পারছি না, আমার ভালো লাগছে না রাত্রে। আমরা শোনো সবকিছু সত্যি সত্যি কিরম শ্যামা পোকা ওনাকে অ্যাটাক করে, ওনার মাথার মধ্যেও শ্যামা পোকাই দেখো। প্রচুর জ্বালাচ্ছে, জানি না, ভাই রেগে যাচ্ছে। ও খালি বলছে কি আমার ভালো লাগে না, আমার ঘুম হচ্ছে না, বক করে যাচ্ছে। তোমাদের দোষ, রাত্রিবেলা লাইটটা নিভিয়ে রাখতে হয়। সন্ধ্যাবেলা ঘরের লাইট রোজ নিবি না, ওদের ঘরে তো হচ্ছে না। এই ঘরটা যত কাল তুমি ঘর রং করো নি। হ্যাঁ, এই ঘরে আবার পাতা লাগানো, তাও তোমার শ্যামা পোকা যাচ্ছে। শ্যামা পোকা তোমার পছন্দ? ঠিক লাইটটা বন্ধ করবো, এসে গায়ে শ্যামা মায়ের পুজো করো। আমি বলতে যাচ্ছিলাম, তুমি শ্যামা মায়ের পুজো করো। তোমাকেই দেবো, বেশি বাড়াবাড়ি করি। এই যে শ্যামা মা বসে আছে, আর শ্যামা মাকে ঘরে রেখে দিয়েছো, আর শ্যামা মার দল বলে আসলে দোষ। আজকে সন্ধ্যাবেলা আমার মা বলছে চলে যাবে বাপের বাড়িতে। বেশিক্ষণ না, একবেলা থাকবে খুব বেশি হলে, তারপর পরের বেলা সকালে তেলটা মারবো। দাঁড়া, কত কাজ থাকে সকালবেলাটা, মাথা খারাপ। কে বলেছে কাজ থাকে না? খাবো না, এই সোয়াবিন খাবো না, ওই আমরা বলেনি তো সোয়াবিন খাবো না। সোয়াবিন খাই তো, একদিন করো না। কিন্তু সোয়াবিন দিয়ে ভাত খাবো না। ভাত লোকে পায় না, ওই যে ভাই বলে যা কারখানায় সব টিফিন আনে। তুই কি ভিডিও করেছিস? কি ভিডিও? ঘটি বাড়ি সিঁড়ি করে আমাদের, আর বাঙাল বাড়ির। হ্যাঁ, ঘটি বাড়িতে তো সিঁড়ি করে। বাঙালরা কমেন্ট করেছে আপনারা ভুল বলছেন, ঘটি বাড়ি সিঁড়ি করে না, বাঙাল বাড়ি সিঁড়ি করে। বলছি না, ব্যাপারটা হচ্ছে আমরা দেখিনি তো কখনো। আমাদের 14 গোষ্ঠী বাঙাল, কোথাও আমি শ্রী দেখি না। না, শ্রী কি জানতামই না ঘটি বাড়িতে বিয়ে হয়। হ্যাঁ, শ্রী ঘটি বাড়িতেই করে। ও তাহলে বলে ওপার বাংলার লোক নাকি শ্রী করে। না, শ্রী করে ঘটি বাড়িতে, আমরা জানি। আমাদের বিয়ে হোক, পুজো হোক, সবকিছুতেই আমাদের শ্রী। শ্রী কি জিনিস জানতামই না, ও আমায় প্রথম বলেছে। না, যারা কমেন্ট করছেন তারা একটু ভুল করছেন কমেন্টটা। দেখিস না ওই ভিডিওটা? সত্যি কথা বলতে ঘটি বাড়িতেই শ্রী বানানো হয়। বাঙালদের আমি দেখিনি শ্রী বানাতে, ওদের নিয়মই না এটা। আর আমাদের ঘটি বাড়ির নিয়ম হলো পুজো হোক, বিয়ে হোক, যাই হোক, আমরা সবাই বাঙালি। সবাই বাঙালি, সেটা আলাদা। ঘটির বাড়িতেই শ্রীটা বানানো হয়, বাঙাল বাড়িতে সত্যি হয় না। পেওনা তো বাঙাল বাড়ির মেয়ে, ও 14 গোষ্ঠী বাঙাল, ও কখনো শ্রী দেখেনি। আমাদের বাড়িতে এসে শ্রী, আমাদের যে কোনো পুজোতে শ্রী, বিয়েতে এগুলো শ্রী লাগবে, অন্নপ্রাশন, আমাদের এগুলো শ্রী লাগবেই। আজকে অনেকদিন পর পড়াতে গিয়েছিলাম জিন্স টপ পরে, তো আমার একটুখানি আনকমফোর্টেবল লাগছিল, কারণ অনেক দিন ধরে ট্রেডিশনাল ওয়্যার পরে আসছি, তো তাই আজকে হঠাৎ করে অদ্ভুত লাগছিল। আর বাড়ি ঢুকেই যে জিনিসটা আমি সবার প্রথমে খুঁজি, সেই জিনিসটাই আজকে খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে আমার মাথার ক্লিচ। মোস্ট প্রবাবলি আজকে ওটা বাথরুমে রেখে দিয়েছি, কারণ আমি শ্যাম্পু করেছিলাম। চলো দেখে আছি কিনা। যেটা ভেবেছিলাম সেটাই, বাথরুমে রেখে দিয়ে চলে গেছি।
আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু সম্রাট সেটা জানে না। ও জানে আজকে আমার বাড়ি আসতে রাত্রি 10টা হবে, কিন্তু আমি আজকে চলে আসবো মোস্ট প্রবাবলি 8:45, 7:30 থেকে 8:45-র মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো ও পুরো আমাকে দেখে একদম অবাক হয়ে যাবে। চলো লাঞ্চটা করি। গুড ইভিনিং। সেই সকালে বেরিয়েছিলাম, এখন ফিরলাম সন্ধ্যে 7:30 বাজে। আর ঘরে এসে দেখছি অসুস্থর পর অসুস্থ। প্রেরণা গেল, আমার হলো, এসে দেখছি মা বিছানায়। বলিস না, বলবে এর মাটা সবসময় অসুস্থ। এর মাটা মাটা আমাদের ঘরের লোক, হ্যাঁ, এবারে আপনারা বলতে পারেন মা অসুস্থ বলছি, আবার এখানে চাউমিন বেড়ে খাচ্ছি। ব্যাপারটা হলো আমি জানি না, আমাকে কেউ জানায়নি এরা মা যে অসুস্থ। প্রেরণাও আমার জানায়নি। না, এই সন্ধ্যেবেলায় যে বেশি অসুস্থ হয়েছে আমি তো জানি না। তার জন্য আমি চাউমিন, আমাকে বলতে দাও কথাটা, তার জন্য আমি চাউমিন নিয়ে চলে এসেছি। ঘরে দেখছি মা এরকম অসুস্থ। না, 12টার সময় ওকে বলে আমার শরীরটা অস্থির করছে, কিরকম একটা গা গা গোলাচ্ছে, তাও জোর করে একটু ভাত খেলাম। 4টের পর থেকে আর শরীর অস্থির করছে। দুপুরবেলা কাজ কোথায় ফোন করে মানুষ কাকে? আরে তোমার ফোনটা ঠিক করো, বেবি করো। হ্যাঁ, তোমার ফোনে ফোন ঢুকছে না। আচ্ছা, মাকে ওআরএস এনে দিলাম, ওআরএস। আচ্ছা, ওআরএস এনে দিলাম মাকে, ওআরএস খেলো। মুখে আবার চিনি দিয়েছে। আমরা দিতে হবে না ওটাই বুঝতে পারছি না। আর এই বাড়ির লোকজন প্রচন্ড ঢাটা, এইজন্য আমি যাব খেয়ে দিয়ে গ্লুকোমিটার আনতে একটা। এখন প্রেরণা গ্লুকোমিটার কেনাবে আমাকে দিয়ে। হাইপার গ্লাইকোমিয়া হয়েছে নাকি সুগার বেড়ে গেছে বোঝা যাচ্ছে না। কি সুগার রুগী এসে গেছে রে আমাদের ঘরে? সুগার বেড়ে যাচ্ছে, সুগার কমে যাচ্ছে। আরে না, এটা ভাইকে দিয়ে দাও, ভাই খেয়ে নেবে তো গোটা। না, বাবার জন্য একটু বাবা রেখে দাও, অতটা ভাই খাবে না। আর একটা তুমি আমি খেয়ে নি। তোমার জন্য এখন সুগার মেশিন আনতে যাচ্ছি আমরা। না আনিস না, পয়সা না, পয়সা ছাড়া হবে কিছু? এতদিকে এত পয়সা যাচ্ছে, এটা গেলে একটা কিছু প্রবলেম হবে না। শুনে নিয়েছো, কিছু প্রবলেম হবে না। কারণ বাবার জন্য চাউমিন পার্সেল হচ্ছে, বাবা এসে খাবে আর আমরা খেয়ে নি। বাবা আজকে তাড়াতাড়ি আসবে, গাড়ি নিয়ে। খেয়ে গেলে হবে তোমার গ্লুকোমিটার আনতে? আরে বাবা আমার তাড়াতাড়ি, নাহলে আমাদের চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে। এ মা, ভাইটা কম মনে হচ্ছে। কিছু কম না ভাই? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আবার মাথায় জলও দিয়েছো? হ্যাঁ, কেউ বাড়িতে নেই, কি করব? তার মানে শরীরটা সেরকমই খারাপ হয়েছে বলো? নাকি এতে ডাক্তারখানায় নিয়ে যাবে? ডাক্তার এই বলছে কি নার্সিংহোমে নিয়ে যাবে, নার্সিংহোমে। আর মা ভেবেছে, মানে ডাক্তার দেখাতে, মা ভেবেছে ভর্তি করে দেবে। বলছে না না, আমি যাবো না। দেখাই ওনাদের কাউকে এখন আর পাবো না এত রাত। যাবে নার্সিংহোম এখন? খুব খারাপ লাগলে যাবো এখন। আমাদের এখানে দুটো মেড প্লাস আছে, একটা নিউ ব্যারাকপুর মোড়ে আর একটা হচ্ছে শ্রীনগর 3 নম্বরে। আমরা যাচ্ছি শ্রীনগর। নিউ ব্যারাকপুরেরটাই গেল না, নিউ ব্যারাকপুরটা যাই না, কারণ শ্রীনগরের ওই দোকানটা থেকে ওষুধ নেই তো, ওই ডিসকাউন্ট দেয় আমাকে 18%, 15 to 18, 20% ডিসকাউন্ট পর্যন্ত পাই। যাই হোক এখানে যাই, কিন্তু তুমি শ্রীনগর 1 নম্বর দিয়ে কেন বেরোলে বোকার মতো? হ্যাঁ, কথার কি হলো, ওই দিক দিয়ে বেরোলে সুবিধা হবে। আমি তাই ভাবছি যে কোথায় অ্যাকচুয়ালি যেতে চাইছি। আজকে মেড প্লাসে একটু ফাঁকা আছে, দেখো। সেই গ্লুকোমিটার হ্যাঁ আছে। দামটা জিজ্ঞেস দাম না, ওয়েট করতে হবে। ওয়েট করতে না লাইট দাম ডিসকাউন্ট করুন। কি এটা? এটা স্ট্রিপটা, এটার সঙ্গে স্ট্রিপ থাকে না? এর 10 থাকে, এর সঙ্গে না পুরো মেশিনটা ডিসকাউন্ট করে 70% দিই। আপাতত কি লাগবে আমাদের পুরো স্ট্রিপটা? দেখছি দেখো দাম কত পড়ে। 10টা স্ট্রিপ দিয়ে আপাতত কাজ চলে। আমারও তাই মনে হয়, পরে কিনে নিয়ে যাবো। এইটার দামটা কত পড়বে? কিন্তু অনলাইনে তো দাম মোটামুটি কত দেখাচ্ছিল? 450। মানে কত ডিসকাউন্ট আছে? একটু আরেকবার ওটা দেখান না। এই যে মানে ঢোকানোটা এই তো নরমালি আছে, এটা জাস্ট ঢোকাবেন। ঢুকিয়ে উপরে যেটা আছে ওটা খুলে ফেলে দেবো। আচ্ছা, তারপর এরকম রেখে দেবেন। ঘোরালেন, ঘুরিয়ে যার যার স্কিন সেই পজিশনে সেট করবেন। 5 মানে একদম পাতলা যার স্কিন। আচ্ছা। আর যার বেশি মোটা মানে অনেকটা ঢুকে যাবে, কিন্তু 1 মানে অনেকটা ঢুকে যাবে। আচ্ছা, এরকম করলে এটা টানবেন, তাহলে পুরো শাটার এটা। আর হাতটা দিন, ব্যাস হয়ে গেল তোমার। না অন্যদিকে তাকালে ভাই, তোমার তো সুগার বেশি। 100 কত? 139। 100-100 মধ্যে থাকা উচিত। তুমিও সুগার পেশেন্ট, শাশুড়ি বউ দুজন তো এটা নরমালি আছে। নরমালি? ও খাওয়া পেটে নরমাল। র্যান্ডামটা মানে 140 না 50 থাকতে হয়। সুগার টেস্ট করতেছে, তুমি কেন করলে টেস্টটা? কাউকে তো একটা করতে হবে, যে ভিতর ডিম। না, মেশিনটা ঠিক আছে কিনা চেক করবে বলে নিজেই বলছে আমারটাই করুন, কিন্তু তোমার তো সুগার বেশি দেখালো, কি ব্যাপার? চাউমিন খেয়েছি ওইজন্য পিপিতে বেশি হয়। মানে খেয়ে থাকলে সুগার বেশি ওঠে? এসে গেছি সুগার মেশিন নিয়ে। এই যে সুগার, তোমার বৌমার সুগার আছে শুনে রাখো। তোমার তো সুগার বেরালো সুগার। আরে চাউমিন খেয়ে গেছি, 100 থাকার কথা 140 আছে। তাহলে 100 থাকার কথা 100। আপনার মেয়ের সুগার আছে, চাউমিন খেয়ে গেলাম, তোমার বৌমার সুগার আছে। আমার কপালটাই খারাপ। ওঠো ওঠো ওঠো, চেক হবে।
আরে চেক করতে হবে, ওঠো। ও করুক না। আমার নামে দোষ দিচ্ছিল, আরেকবার এটা দিয়ে তুমি তো ওটা শিখে দিয়ে করো, আসলে। ওটা আমার তো, আমার আমি একবার ভুলভাল করে দিয়েছি, আমার নামে দোষ দিয়ে দিচ্ছে। শিখে তো তুমি আসলে, তুমি আমার করতে আমি দিলে কেন? শিখে আসিনি, আমার হাতে ট্রাই করলো। তোমার দেখা, যার হাতে ট্রাই করে সে কখনো শিখতে পারে? আচ্ছা ঠিক আছে, এই তো আমার শিখে গেলে তো লাগলো, এবারে এই করো। হাতের হবে না, অন্য হাত দাও। ওই হাতে হবে না। রেজাল্ট 173, মানে সুগার বেশি তোমার, এই সুগার কম নাকি? এবার তুমি ওটা অনলাইনে গুগলে দেখো তো, 173 নর্মালটাই বেশি না, র্যান্ডম। এটা র্যান্ডম। অনলাইনে দেখাচ্ছে আচ্ছা, 110 আমি থেকে আমার 140 হলো র্যান্ডম সুগার, ঠিক। তোমার 173। আজকে সুগার লো ছিল, আজকে সুগার বেড়ে গেছে। আমি মরে যাবো, আমার বাঁচতে ইচ্ছে করছে। যাই হোক, ওই সমস্ত ঝঞ্ঝাট মিটিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ঘুমোতে, কারণ ঘুমোতে আসলেই তো আর ঘুমোতে পারবো না। এখন আমাদের বাড়িতে তো কিন্তু টেনশনের ব্যাপার হচ্ছে, শরীর কিন্তু ঠিক হচ্ছে না। কার শরীর ঠিক হচ্ছে না? মায়ের মায়ের শরীরটা ঠিক সত্যি ঠিক ঠিক হচ্ছে না। হচ্ছে না, আরো উদ্বেগ আর লাগছে। যেটা দেখাবো আপনাদেরকে, দেখুন এখন এইখানে আমার আছে 2টো ওষুধ, আরো একটা ওষুধ আছে গ্যাসের ওষুধ, খালি ওষুধ। তুমি এই অ্যালকা প্যাকটা আর খাবে না? আমার কিডস দেখেছেন স্টোন মনে হয় বেরিয়ে গেছে, বলতে নিজে নিজেই বলছে স্টোন বেরিয়ে গেছে। ওষুধ খাওয়াবো, তুমি খাও, এক্ষুনি খাও। আমি খাবো, আমি ঢেলে দিচ্ছি, আমি আমি খাবোই না। খেতেই হবে, আমি ধুয়ে দিচ্ছি, তোমার কিছু করতে হবে, শুধু করবে আর মুখে ঢেলে দেবো। আজকে খাবো। আজকে প্লিজ না, খাও। না, দিও না, ভালো লাগছে না। আরে এটা আমি দাঁত মাজা গেছে, দাঁত মাজা 4 দিন হয়ে গেল ওষুধ খাচ্ছে না, কেন শুয়ে পড়েছে? দাঁত মাজা হয়ে গেছে, ওষুধটা খেলেও নাকি ওকে দাঁত মাজতে হবে? মুখটা টোকে যায়, ওষুধটা খেলে টক। কালকে খাওয়াবো জোর করে। ওকে বাই, গুড নাইট।